নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কাল কৌশিকী অমাবস্যা ব্রত মাহাত্ম্য। শুক্রবার সমস্ত বাধা বিপত্তি থেকে এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই শ্রবণ করুন কৌশিকী অমাবস্যার ব্রত মাহাত্ম্য। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। দেবী কৌশিকীর জন্মকাহিনী পুরাণকথা আকারে। অতীতে এক সময় অসুরদের দাপটে সমগ্র জগৎ কাঁপছিল। দেবতা মানব সকলে দুঃখ কষ্টে জর্জরিত। তখন দেবতারা মহামায়া আদ্যাশক্তির কাছে প্রার্থনা করলেন, হে দেবী, তুমি মহামায়া, তুমি অসীম শক্তির আধার, আমাদের সকল কষ্ট মোচন কর, অশুভ শক্তিকে বিনাশ কর। তখন ভগবতী মহামায়া কোমল হেসে বললেন, দেবগণ, আমি এখনই আমার অন্তরের এক বিশেষ শক্তির প্রকাশ ঘটাব। আমি কৌশিকী, আমি অসুর বিনাশিনী, আমি পাপহারিণী, যিনি মহামায়া, যিনি মহাসরস্বতী, যিনি চণ্ডিকা, সেই আমি আজ কৌশিকী রূপে প্রকাশিত। এরপর দেবী অসুরদের বিনাশের জন্য নানা রূপ ধারণ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করলেন। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। এই কারণে অমাবস্যা তিথিতে দেবী কৌশিকীর ব্রত ও পূজা অত্যন্ত ফলপ্রদ। বিশেষত যখন অমাবস্যা শুক্রবারে পড়ে, তখন এর মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে, যিনি এই দিনে দেবীর ব্রত পালন করেন, তার সমস্ত বাধাবিঘ্ন দূর হয়, সংসারের দুঃখদারিদ্র্য দূর হয়ে শান্তি ও সমৃদ্ধি আসে, শত্রুর বিনাশ ঘটে, সন্তানের মঙ্গল হয়। এই দিন দেবীকে উদ্দেশ্য করে পাঠ করা হয়, কালী কালী মহাকালী, কালীকে পাপহারিণী, ধর্মার্থমোক্ষদা দেবী নারাজনী নমস্তুতে। তাই বলা হয় দেবী কৌশিকী মহামায়ারই রূপ। তিনি মহাসরস্বতী, তিনি চণ্ডিকা, তিনি আদ্যাশক্তি। অতএব কৌশিকী অমাবস্যার ব্রত পালন করলে জীবনের সকল অশুভ শক্তি বিনাশ পায় এবং ভক্ত লাভ করে দেবীর কৃপা। আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। হরে কৃষ্ণ।